আগামীকাল 22শে মে শুক্রবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টিসহ বজ্রবৃষ্টি অথবা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি সরাসরি জানিয়ে দিব এই মুহূর্তে বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি চলছে এবং সন্ধ্যার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে ইউরোপীয় রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে রয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলার অধিকাংশ জেলার আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে অধিকাংশ জেলার আকাশে মেঘের আনাগোনা চলছে এবং এই মুহূর্তে ময়মনসিংহ, এদিক থেকে রাজশাহী, তারপর হচ্ছে সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে দেখতে পাচ্ছি এবং এদিক থেকে দেখতে পাচ্ছি আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে সিলেট বিভাগে বৃষ্টিপাত ঢুকতে শুরু করেছে এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার মধ্যে। তাছাড়াও দেখতে পাচ্ছি এই দিক থেকে আপনার বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাতে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে এবং সন্ধ্যার মধ্যেও দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গাগুলোতে বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা, রাজশাহী বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আরও যদি বিস্তারিতভাবে জানিয়ে দিই যে সন্ধ্যার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করছেন যে এই মুহূর্তে ময়মনসিংহ, এদিক থেকে আপনার ঢাকা বিভাগের একাধিক জেলা এবং এই দিক থেকে আপনার সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে ভারী বজ্রবৃষ্টি সহ দেখতে পাচ্ছেন যে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। তাছাড়া এই মুহূর্তে রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘমুক্ত রয়েছে। তবে এই মুহূর্তে বরিশাল বিভাগের একাধিক জায়গাতে দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়াও দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে দেখতে পাচ্ছেন অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাত হওয়া চলমান রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামীকাল 22শে মে রোজ আপনার শুক্রবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, শুরুতে আপনাদেরকে আমি আগামীকাল শুক্রবার ভোর 5টার দিকে নিয়ে আসবো আর দেখতে পাচ্ছি যে ভোর 5টার দিকে চলে আসলে সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে আপনার ঢাকা বিভাগের উত্তর অঞ্চলের বেশ কিছু জায়গা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী বিভাগেরও একাধিক জেলাগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার ভোর 5টা থেকে আপনার সকাল 7টা-8টা নাগাদ। তাছাড়াও এদিক থেকে এই সময়টাতে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত অথবা অস্থায়ী আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও সুপ্রিয় দর্শক, আমি সকাল 8টা-10টার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল 9টা-10টার দিকে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলা এবং এদিক থেকে রাজশাহী বিভাগের কিছু অঞ্চলগুলোতে অতি মাত্রায় ভারী বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং অতি মাত্রায় ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলা সহ ঢাকা বিভাগের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে। তাছাড়াও রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কেবল চট্টগ্রাম বিভাগের এই দিক থেকে দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও সুপ্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে আপনার দুপুরের দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুর 12টা-1টা নাগাদ বাংলার বিভিন্ন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত চলমান থাকবে, অর্থাৎ আগামীকাল শুক্রবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কয়েক দফা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সাথে বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে বিভিন্ন জেলাগুলোর উপর দিয়ে। তার মধ্যে দেখতে পাচ্ছি যে বরিশালেরও বেশ কিছু অঞ্চলগুলোতে দুপুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ সহ আপনার সিলেট এবং আপনার ময়মনসিংহ বিভাগেরও একাধিক অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনার ত্রিপুরার প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। তবে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘমুক্ত অথবা অস্থায়ী আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকতে পারে অথবা হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও সুপ্রিয় দর্শক, যদি আমি আপনার দুপুরের পর থেকে আপনার সন্ধ্যা অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যা অবধি আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলগুলি সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলির উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। সেই সাথে আপনার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ এই সময়টাতে মেঘমুক্ত থাকতে পারে, অর্থাৎ দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে
এবং সুপ্রিয় দর্শক, আমি যদি রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে মাঝরাতের মধ্যে বাংলার বিভিন্ন জেলা যেমন ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে কয়েক দফা ভারী বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় আবারও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাংলার অধিকাংশ জেলাগুলোর আকাশে মেঘলা সহ আপনার একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এছাড়া সুপ্রিয় দর্শক, মাঝরাতের পর থেকে যদি আমি ভোর 4টা কিংবা 5টা অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত আপনার সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে সারা রাত্রব্যাপী টানা বর্ষণের সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কিছু জেলাগুলোতেই আপনার টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সাথে বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ও কয়েক দফা হতে পারে। এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই দেখতে পাচ্ছি মাঝরাতের পর থেকে একেবারে ভোর 6টা 7টা পর্যন্ত অত্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে ময়মনসিংহ, সিলেট বিভাগেরও আপনার ময়মনসিংহ এবং রংপুর বিভাগেরও একাধিক জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বর্ষণ ঘটাতে পারে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে ঢাকা, রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে আপনার মাঝরাতের পর থেকে ভোর অবধি। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আপনার আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ত্রিপুরা এবং শিলচর রাজ্যের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়াও বিয়স যদি আমি শনিবার দিন সকাল 7টা 8টা নাগাদ চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত কিছুটা কমে আসলেও বাংলার প্রত্যেকটি জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলার অধিকাংশ জেলাগুলোতে আবারও আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং শনিবারের দিনও দেখতে পাচ্ছি যে আপনার ঢাকা বিভাগ সহ বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শনিবারও দেখতে পাচ্ছি সন্ধ্যা নাগাদ আপনার দেশের অধিকাংশ জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ও হতে পারে। এবং শনিবারও দেখতে পাচ্ছি রাত্রের দিকে আপনার বাংলাদেশের সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রবিবার দিনও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে এবং আপনার তারপরেও ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আজ থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে দুই বাংলার কোন জেলাগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে সারা বাংলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাগুলোর উপর দিয়ে এবং সারা বাংলাতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে সর্বাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে দক্ষিণ অঞ্চলে যদিও এখনও পর্যন্ত তেমন ভারী বৃষ্টিপাত কোথাও হয়নি, তারপরেও আগামী 5 থেকে 7 দিনের মধ্যে বৃষ্টিপাত কিছুটা হলেও চট্টগ্রাম, বরিশালে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খুলনা বিভাগে আগামী 7 দিনের মধ্যে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং রাজশাহী বিভাগেও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী এক সপ্তাহের মধ্যে। তবে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই অত্যন্ত ভারী বৃষ্টিপাত ঘটবে এবং ময়মনসিংহ বিভাগেরও প্রত্যেকটি জেলাতেই অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে সিলেট বিভাগে আপনার লাগামহীন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পরবর্তী এক সপ্তাহের মধ্যে। আপনার 300 থেকে 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়েই। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।